দেখ गुरुदेव बोलते ही दुनिया की মায়ের মন্দিরে এসেছি, কোনো পলিটিক্যাল কথা বলবো না। আমি শুধু এটুকু বলবো, আপনাদের গ্রামে, আপনাদের গ্রাম ভূমিপুত্র আপনাদের আশীর্বাদ চাইতে এসছে 25শে মে নির্বাচনের জন্য। আপনারা আশীর্বাদ করবেন তো? সঙ্গে আছেন তো? ভালো থাকবেন। 25শে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনার এই গ্রামের ছেলেটি, আপনার এই ভাইটি 10 বছরে ভালো কাজ করেছে এবং কেশপুরের কথা এবং কেশপুরের মানুষের কথা বলতে পেরেছে, তাহলে 25শে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। আজকে কোনো পলিটিক্যাল কথা নয়, এখান থেকে শুরু আপনাদের আশীর্বাদ এবং বাবার আশীর্বাদ। বাবার আশীর্বাদ পেয়ে গেছি, এবার আমার গ্রামের মানুষ আপনাদের আশীর্বাদ দিচ্ছে। আপনারা আরেকবার বলছেন, আপনারা সঙ্গে আছেন তো? ভালো থাকবেন, দেখা হবে আরেকবার। আমার ছেলে মা খারাপ হলো, আমি জীবনের মতন ছেলে গুনারা থেকে আমার বদলে আমার ছেলে যাও গো, আমি ওই স্কুলটাতে দেওয়াল অলরেডি টাকা স্যাংশন করা হয়ে গেছে। টাকা দিলেও আমি আমার অনেক দুঃখের ছেলে আমার কোলে জীবন হারালেনি, স্কুলের দেওয়াল আমি কোথায় পাবো তোমরা?
রাজ্যের হেভিওয়েট অনেক প্রার্থী রয়েছে, তারকা প্রার্থীও রয়েছে, কিন্তু তার মধ্যে নজর কাড়া প্রচার সব থেকে বেশি ঘাটাল এলাকায়। তার কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী এবারও দুবারের সাংসদ, এবারও সাংসদ পদপ্রার্থী দেব তথা দীপক অধিকারী, এবং তার উল্টো দিকে রয়েছে টলিউডের অপর এক নায়ক হিরণ চ্যাটার্জি। এই দুজনের ঠান্ডা লড়াই অনেকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। আজকে যেটা চিত্র আমরা তুলে ধরবো সেটা হলো ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর এলাকার প্রচারে। গত 23শে এপ্রিল ঘাটাল লোকসভার কেশপুর এলাকার প্রচারে গিয়েছিলেন হিরণ চ্যাটার্জি। কেশপুরের ধলারা এলাকার সব থেকে প্রাচীন মন্দির, শিবের মন্দির, বটেশ্বর মন্দির, সেই মন্দিরে পুজো দিয়ে স্থানীয়দের কাছে ভোট প্রচার করেছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত জয় শ্রীরাম দিয়ে স্লোগান দিয়ে দেবের বিরুদ্ধে নানা রকম সমালোচনা কুৎসা করে গিয়েছিলেন হিরণ চ্যাটার্জি। প্রতিপক্ষ দেবকে ধরে নিয়ে তার অনুপস্থিতি, তার না করা উন্নয়ন ও বিভিন্ন জিনিস তুলে ধরেছিলেন হিরণ চ্যাটার্জি। এবার সেই জায়গাতেই প্রচারে গেলেন সোমবার বিকেলে দেব তথা তৃণমূলের প্রার্থী। তিনি অবশ্য সমালোচনা বা হিরণ নিয়ে কোনো রকম মন্তব্য না করেই সরাসরি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। একইভাবে হিরণের মতো ওই মন্দিরে পুজো দেন। তবে যেখানে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীরা দিয়েছিলেন, সেইখানেই হর হর মহাদেব স্লোগান দিলেন দেব। সেই সঙ্গে ধলহারা সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রচার করলেন, কারো কোনো রকম সমালোচনা ও কাউকে টোন টিটকিরি না করে। শুধু জানালেন আশীর্বাদ করবেন, আপনাদের এলাকার করে যাওয়া বা বিভিন্ন না করা কাজ যেন করতে পারি।